এবার আসেন, কোরআন আমাদের কাছে আছে, কোরআন আমরা পেয়েছি, তার হক আদায় করার অর্থ চারটা। কয়টা? আমার বিশ্বাস, কারণ আমি নিজে কওমি মাদ্রাসা থেকে হাফেজি দাওরা আগে করে নিয়েছি। এখানে কোরআন শুদ্ধ করে পড়ানো হয়, আপনি নির্দ্বিধায় এখানে দিতে পারেন আপনার ছেলে মেয়েকে। কোরআন অশুদ্ধ পড়লে কোথা থেকে কোথায় অর্থ চলে যায়, আকাশ পাতাল, আপনি টের পাচ্ছেন না। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত হয়েছে, তেলাওয়াত হয়েছে না? হয়নি। অথচ যারা বসে আছে দেখেন 30 বছর নামাজ পড়ছে, মাথা নাড়াচ্ছে, কিছু বলছে না। তার মানে মনে হচ্ছে যে আমার তেলাওয়াত হয়েছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত হয়েছে? হ্যাঁ হয়নি মানে এবারটা তো হয়েছে, আগেরটা না সমস্যা ছিল। অর্থ হয়ে গেছে, যখন আসবে ঈগল পাখি তখন আপনি বিজয় পাবেন। আর আল্লাহ বলতে চেয়েছেন, হে নবী, যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। কোথায় আল্লাহর সাহায্য আর কোথায় ঈগল? আকাশ পাতাল পাল্টিয়ে গেছে শুধু একটা অক্ষর উচ্চারণের কারণে। কথা বলছে না কেন? সূরা ফাতিহা যারা পড়ে এখানে বসে বসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়েছে না? মানে হয়েছে এবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়েছে। আগেরটা হয়েছে কেন? হামদ শব্দটা ভেতর থেকে উচ্চারণ করা লাগে, কারণ হামদ আর হামদ ছোট হার বড় হাতিরে আকাশ পাতাল হয়ে যাচ্ছে। হামদ মানে প্রশংসা আর হামদ মানে ধ্বংস। সমস্ত ধ্বংস আল্লাহর জন্য, যিনি আসমান জমিন বানিয়েছেন। আর হামদ দিলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের মালিক। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়তে হলে যদি কেউ হক আদায় করে তাহলে তার শুদ্ধ করে পড়া লাগবে। এটা তো আমি নিজে বললাম। আরাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক বলেন, আমার কোরআন এটা সাধারণ জিনিস না, পড়তে চাইলে স্পষ্ট ভাবে সহি শুদ্ধ করে মাখরাজ আদায় করে পড়বা। এই জন্যই তো প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হয়, উচ্চারণ করলে 10টা নেকি হবে। কেউ যদি আলিফ লাম মিম বলে 30টা নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারবেন? দুনিয়ায় একটাই মাত্র কিতাব আছে যেটা পড়লে উচ্চারণ করলেই নেকি পাওয়া যায়। পৃথিবীর আর কোন বই নেই, কিতাব নেই যেটা পড়লে আপনি সওয়াব পাবেন না। এই একটা কিতাব, কারণ এটা সরাসরি বের হয়ে এসেছে আল্লাহর কুদরতি মুখ দিয়ে। আল্লাহর মুখ দিয়ে যেটা বের হচ্ছে সেটা আপনার মতো এই সলিমদ্দির মুখ দিয়ে বের হওয়া এটা কি অত সহজ জিনিস? অথচ এখানে 100 জনের প্রায় 95 জন শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। শুধু এতটুকুই না, আপনাকে শুদ্ধ করে পড়লেই হক আদায় হবে না, এটাকে বোঝার চেষ্টা করতে হবে। সামনে রমজান, বিশ্বনবী রমজান মাস আসার 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন, আর আমাদের সামনে মাত্র রমজানের আছে 5 দিন। কয়দিন? 5 দিন। আমাদের প্রস্তুতি 6 মাস সময় তো নেই, 5 দিন মাত্র আছে। আজকে থেকে এখানে সিদ্ধান্ত নিয়ে যাবেন, যতদিন পর্যন্ত আজরাইল না আসে কোরআন আমি শুদ্ধ করে পড়ি, বুঝি না বুঝি মরা যাব না। আজরাইল আসার আগে অন্তত এই কাজটা আমার আসল কাজ। এটা হক আদায় করার দ্বিতীয় শর্ত, আপনাকে বুঝতে হবে এটা। আল্লাহর কসম, আপনারা যারা লালনের মাজারে যান, 8 যান, আমি যেতে নিষেধ করছি না, কোরআন শরীফটা একবার বাংলা
মাতৃভাষায় পড়াটা একবার শেষ করেন, জীবনে আপনাকে কেউ পিটিয়েও শিরিক বেদাত করাতে পারবে না। জেলখানায় 3 বছর থাকার সুবাদে প্রায় 75 থেকে 77 বার আমি শেষ করেছি কোরআনে কারীম, আর 150 বারের উপরে খতম হয়েছে আমার তো এখন বাংলা আরবিতে মনে হয় যে ওটা আয়নার মতো হয়ে গেছে। আপনি একবার শেষ করে দেখেন, রমজানে প্রতিদিন 1 পারা করে দিলেও 30 দিনে হয়ে যাবে পুরাটা। বাংলায় একবার করে দেখেন পুরা আল্লাহ কি বলতে চেয়েছেন, কিছু না কিছু আয়ত্ত হবে আপনার। যতটুকুই বুঝবেন, অন্তত আপনাকে দিয়ে এই দেশে কেউ শিরিক বেদাত করাতে পারবে না। লালনের মাজারে যাবেন না এ কথা তখন আমার আর বলা লাগবে না, আপনি নিজেই টের পাবেন। কারণ ওখানে গেলে মানুষ ভালো হওয়ার পরিবর্তে গাঁজা খাওয়া শিখতেছে। কোন মুসলমান জেনে শুনে গাঁজা খেতে যাবে? বলেন বলেন। রংপুর বিভাগের মানুষেরা আবেগে যায়, বউ ছেলে মেয়ে সব নিয়ে, না বুঝে যায়। আর আমার বাড়ির 2 বাড়ি পরে, তো আমি জানি কি হয় ওখানে। সারা দেশ মিলে আপনি যে কয় মন গাঁজা না পাবেন, তার চাইতে বেশি গাঁজা পাওয়াই দরবারে। জেলখানায় গিয়ে আশ্চর্য হয়েছে এক লোকের আচরণ দেখে। গাঁজা খাওয়ার জন্য পুলিশ তারে ধরে জেলে দিয়েছে। ও বেটা কোন কায়দায় যেন গাঁজার বীজ নিয়েছে, জেলের ভেতরে গাঁজা গাছ লাগিয়েছে। জেলার এসে বলছে গাঁজা খাওয়ার জন্য পুলিশ ধরে ধরে মামলা দিয়ে দিয়েছে জেলে, আর এখানে এসে তুই গাঁজার গাছ লাগালি। মানুষ কি আশা করছে 2 নাম্বার শর্ত আপনি মানবেন। 3 নাম্বার শর্ত হচ্ছে এটা শুধু বুঝলে হবে না, যতটুকু জ্ঞান এখান থেকে আপনি অর্জন করবেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে মানবেন। এটা শর্ত নাম্বার 3। 4 নাম্বার যে জ্ঞান আপনি মানছেন, নিজে মানলে হবে না, এটা মানুষের কাছে পৌঁছিয়ে তাকে মানানোর ব্যবস্থা করা লাগবে। কোরআন হক আদায় করার অর্থ কয়টা? আরো জোরে, জোর হলো না। 1 নাম্বার সহ্য করে পড়া, 2 নাম্বার বোঝা, 3 নাম্বার ওটা নিজে মানা, 4 নাম্বার মানুষকে মানানো। এরাই আমার কোরআন বিশ্বাস করে। আর এই 4টা শর্ত যারা মানে না আমার কোরআন, তারা বিশ্বাস করে না। এই আয়াতগুলোকে আল্লাহ নাযিল করেছেন, আমি এখন বানালাম। আপনি বলেন তো এই হিসাবে বাংলাদেশে এখন আল্লাহর কোরআনে বিশ্বাসী মানুষ বেশি না কম? কম মানে 100 জনের 5 জন হবে না। কথা বলে না কেন? তাহলে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করে, দোয়া তো মাঠে মারা যাচ্ছে। কারণ এই দোয়ার প্রথম দুনিয়ার হাসানায় আল্লাহ দিয়েছেন যারা কোরআন পেয়েছে, আর এই 4টা হক আদায় করেছে এরা দুনিয়ার হাসানা পেয়েছে। আপনি পেয়েছেন না? পাননি। 2 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনের, শুধু কোরআন পেলেই হবে না, কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। আরে ভাই, কোরআন তো আবু জেহেলও পেয়েছিল, আবু বকরও পেয়েছিল। 2 জনের নামের আগে আবু আছে। এক আবু বকর কোরআন পেয়ে কোরআনের হেদায়েতের দ্বারা তিনি 0 থেকে হিরো হয়ে জান্নাতি মানুষ হয়ে গেছে। কথা বললেন না কেন? আর আবু এর নামে আবু আছে, ও কোরআন শুনেছে নবীর মুখে, ও কোরআন পেয়েছে, কোরআনের হেদায়েত পায়নি, ও ছিল হিরো, আল্লাহ ওকে একেবারে জিরো বানিয়ে দিয়েছে। এই 2 জনের নাম যে বললাম, 2 জনেই তো মানুষ ছিল। হযরতে আবু বকর সিদ্দিক তিনি হিরো 0 থেকে কোথায় চলে গেছেন, হযরতে ওমর 0 থেকে কোথায় চলে গেছেন। তামাম দুনিয়ায় আর এদের মতো হিরো এখন আর আসবে? আরো জোরে বলেন, আসবে না। কিন্তু যে লোকটা হিরো ছিল, প্রধানমন্ত্রী ছিল দেশের, আল্লাহ তাকে এত চিরনিতে নিচে নামিয়েছে, 0 বানিয়ে দিয়েছে। ওর বাড়ি পর্যন্ত, বাসস্থান পর্যন্ত পায়খানা। এখন কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে। পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, কারণ কি?
পুলিশ আমারে বলছে ইয়া হাজিউল হজ্জা তাইনা বিলাদুকা, ও হাসি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলে হাসি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চায় হামজা এত টাকা খরচ করে সে বাংলাদেশ থেকে আসলে আর এই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। কি বানিয়েছে তাকে? আপনিও সারা জীবন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করে চলছেন। আপনি কোরআনের হেদায়েত এখনো পাননি, কারণ কোরআনের হেদায়েত পেলে আপনার জীবন পাল্টিয়ে যেত। যারা কোরআনের হেদায়েত পায় তারা কোরআনকে সামনে রাখে, যারা কোরআনের হেদায়েত পায় না ওরা কোরআনকে পেছনে রাখে। আজ আমরা কোরআনকে সামনে রেখে চলতে পারি না। আমাদের পরিবারে আজ কোরআনে কারিম নেই, সমাজে নেই, রাষ্ট্রে নেই, সংসদে নেই, সব পেছনে। সব কি? এই কথা বলেন, সব কি? আকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক বলেন কিয়ামতে নবী নিজে কোরআন হাতে নিয়ে আমার সামনে মামলা দেবে। রব্বুল আলামিন দাঁড়ান, আমি কোরআন রেখে এসেছিলাম এদের কাছে, সামনে না রেখে এরা পেছনে রেখে দিয়েছে। পেছনে রাখার অর্থ হলো এই কোরআনকে এরা গুরুত্ব দেয়নি, দাম দেয়নি, অনর্থক মাহজুরা, নিরর্থক জিনিস ভেবে পেছনে ফেলে রেখেছে, শুধু সমা দিয়ে টাকের উপরে রেখে দিত। অথচ এর ভেতরে বর্ণিত যে বিধান আছে একটাও এর জীবনে ছিল না। আমি আজ তোমার দরবারে কোরআন হাতে নিয়ে এদের বিরুদ্ধে মামলা দিলাম। রংপুরবাসী সত্যি করে বলেন, নবীজি যদি নিজে মামলা দায়ের করে, আরে আসামি যদি আমরা কেউ হয়ে যায়, জান্নাত আপনার কোন বাবা নিয়ে যাবে বলেন? এই জন্য কোরআন শুধু জমা খাওয়া না, শুধু তেলাওয়াত করা না, এখান থেকে হেদায়েত নেওয়া লাগবে। এক কথা বলুন। কোরআন থেকে যদি কেউ হেদায়েত নিতে না পারে, সে যেন বিশ্বাস করে নেয় সে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়েছে।